আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো আপনাদের সাথে বাগানের আপডেট শেয়ার করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার যে বিল্ডার এই কাজটা করছে সে বলল যে সাপ্লাই সংক্রান্ত কিছু জটিলতা হচ্ছে, যে কারণে তার জিনিসপত্র এখনও এসে পৌঁছায়নি। না পৌঁছানোর কারণে সে কাজগুলো সঠিক সময়ে শেষ করতে পারছে না। তো যে কারণে বাগানের এই হাল, এই দশা দেখতেই পাচ্ছেন। আমার বাগানটার কি দশা! আজকে প্রায় 2 বছরের কাছাকাছি আমি কোনো বাগান করতে পারছি না। সমস্ত গাছপালা পড়ে আছে। এই গাছগুলো আমি এক একটা গাছ এক এক জায়গা থেকে সংগ্রহ করেছি। এগুলোতে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে। আপনারা যারা আমার পেছনের ভিডিওগুলো দেখবেন, সেখানে দেখবেন যে সবগুলো ফুল আপনারা দেখতে পারবেন। আমি জানি না গত 2 বছরে এই গাছগুলোর কী অবস্থা। তো যেটা হচ্ছে, এই বাগান থেকে সব এই পাথরগুলো সরাতে হবে। ওখানে দেখেন আমার দোলনাটা পড়ে আছে, সম্ভব না ওঠানো। এই ফেন্সগুলো পরিবর্তন হবে। এই ফেন্সগুলো অর্ডার করছে বললে এখনও এসে পৌঁছায়নি। আর সেদিন যে ঢালাই করেছিলাম, সেই ঢালাইটা আপনাদের একটু পরে দেখাবো। এই যে দেখুন, সব গাছে গাছে শীত শেষ হচ্ছে, গাছে গাছে নতুন পাতা, শাখা প্রশাখা, সব গোলাপ গাছ। এগুলো এক একটা এক এক জাতের গোলাপ। আশা করি আপনারা জানেন, যারা আমার পুরনো ভিডিও দেখেছেন আপনারা জানেন সেই গাছগুলো কোনটা কেমন। সমস্ত গাছ আমার ডালপালা ভেঙে, তাও আলহামদুলিল্লাহ যতটুকু আছে। 2 বাসায় গত 1-1.5 বছরে তারা 2 বার স্থান পরিবর্তন করেছে, মোটামুটি তাও ঠিক আছে। এই যে দেখুন, শীতের কিছু ফুল ফুটেছে এখানে, অযত্নে অবহেলায় তাও তারা ফুটছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রজনীগন্ধা এনেছিলাম দেশ থেকে, ওগুলো যে কোথায় আছে বলতেও পারবো না। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি আর আমি খুঁজছি, কিন্তু ওই রজনীগন্ধার পটটা যে কোথায় এখন আর চিনতেও পারছি না। হয়তো গাছ বেরোলে আবার দেখতে পারবো। আর এই হচ্ছে সেই ঢালাই যেটা আপনারা দেখেছেন গত ভিডিওতে। এই হচ্ছে সেই ঢালাই। এটা, এই পাথরগুলো এখানে ছিল, এই পাথরগুলো সব ওই জায়গা থেকে উঠিয়ে ওখানে কংক্রিটের ঢালাই করা হয়েছে। কি সুন্দর দেখুন, সম্ভবত এখানে পাখি হেঁটেছে, পাখির পায়ের ছাপ। আমাদের এখানে মাঝে মাঝে রবিন বার্ডগুলো আসে খাবার খেতে, পোকামাকড় খুঁজে খায় মাটি থেকে। এই হচ্ছে এই সেই ঢালাই। এই হচ্ছে আমার ঘরের যে মেন অংশ, সেখান থেকে এতটুকু পর্যন্ত এই যে কাঠ দেখতে পাচ্ছেন, এই কাঠ পর্যন্ত কনজারভেটরিটা হবে। আমি কিছু মাটি অর্ডার করেছি। এই মাটি যখন বাগান পুরো পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা বিষয় শেয়ার করি, বাগানের 2 পাশে আমি ছোট করে একটু ফ্লাওয়ার বেড করব, লম্বা করে কিছু ব্লক বসিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো তার জন্য মাটি যখন, যেখানে এই ফেন্সের কাজ যখন হবে, ফেন্সগুলো যখন উঠাবে, এগুলোর গোড়ায় অনেক সময় অনেক মাটি প্রয়োজন হতে পারে। তো সেই মাটিগুলোকে যখন বাগান থেকে সংগ্রহ করবে তারা, বাগানে যেখানে গর্ত তৈরি হবে, সেই গর্তগুলো পূরণের জন্য আমি এই টপ সয়েলগুলো এনেছি। আমি আপাতত 5 ব্যাগ এনেছি, মেবি হয়তো আরও লাগতে পারে, দেখা যাক। তো এই হচ্ছে মোটামুটি। গত 2 দিন আমি আপডেট দিচ্ছি না, কারণ বাগানের কাজ বন্ধ হয়ে আছে। মানে আমি আসলে যত তাড়াতাড়ি পারি শেষ করতে পারলে ভালো হতো, কিন্তু এখানে তাদের সাপ্লাই সংক্রান্ত জটিলতায় কাজটা আমার আটকায় আছে। তো কেমন হচ্ছে, কি হচ্ছে জানাবেন। কতটুকু কি হয়, আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও শেয়ার করবেন। এই বাগানে কি কি করলে, আমার অনেক অনেক পরিকল্পনা আছে বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে যখন শেষ হবে। এটা অনেক লম্বা প্রসেস। তবে আপনাদের যদি কোনো ভালো পরামর্শ থাকে, সেই পরামর্শ আমাকে দিতে পারেন, তাতে আমার উপকার হবে। আর আজকের ভিডিওটা খুব বেশি লম্বা করব না, কারণ ইফতারের সময় হয়ে যাচ্ছে। আমি বেশ কিছু কাজ গুছিয়ে রেখে এসেছি, ইফতার করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অথবা শেয়ার করবেন, সুন্দর কমেন্ট করবেন। আর যদি ভালো না লাগে তাহলে অনুগ্রহ করে স্কিপ করে যাবেন, কোনো কটু কথা বলবেন না। কারণ আমি চাই না আমার কারণে আপনাদের কোনো কটু কথায় আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি চাই না আমার ভিডিও দেখতে গিয়ে একটা কটু কথা বলে আপনাদের আমল নামায় একটা নেতিবাচক পয়েন্ট যুক্ত হোক। ভালো না লাগলে স্ক্রল করে চলে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যেইটা আপনাদের ভালো লাগে। আর সুন্দর সুন্দর কমেন্ট দিয়ে আমার বাগান গোছাতে সাহায্য করবেন। তো আজ এ পর্যন্তই, সন্ধ্যা হয়ে আসছে। আজকে সাধারণত সন্ধ্যায় ভিডিও আমার করা হয় না,
দিনের আলোতেই করা হয়। তো এই সন্ধ্যার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। পাখিরা ঘরে ফিরে যাচ্ছে, খুব সুন্দর একটা সময়, কিন্তু আলোর হয়তো একটু সমস্যা হবে, অন্ধকার লাগতে পারে ভিডিওটা। আশা করি সেটাও আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো এই আর কি, ভালো থাকুন। পরবর্তীতে আপডেট নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের সবার মঙ্গলের জন্য, সবার কল্যাণের জন্য, সুস্থতার জন্য, উন্নতির জন্য দোয়া করব। পরস্পরকে দোয়ায় স্মরণ রাখব। আল্লাহ হাফেজ।